নমস্কার সকলকে, তোমাদের ইউটিউব চ্যানেল ত্রিপুরা জবস ইনফো চ্যানেলে। বন্ধুরা, ভারত সরকার থেকে কিন্তু এসএসসি জিডি কনস্টেবল পদে লোক নিয়োগ করার জন্য নোটিফিকেশন জারি করে দেওয়া হয়েছে। 2025 সালের রিক্রুটমেন্ট নোটিফিকেশন জারি করে দেওয়া হয়েছে। 5/9/2024 কিন্তু এই নোটিফিকেশনটা এসেছে ssc.government.in এর অফিসিয়াল ওয়েবসাইটে। ঠিক আছে, তো আজকে আমরা ভিডিওর মাধ্যমে ডিসকাস করব যেখানে কোন কোন পোস্টগুলিতে নিয়োগ করা হবে এবং কতগুলো ভ্যাকেন্সিতে লোক নিয়োগ করা হবে। তোমরা পোস্ট দেখে তারপর ডিসাইড করো যে তোমরা কি এখানে অ্যাপ্লাই করবে, তারপর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। ঠিক আছে, তো এখানে বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, এসএসবি, আইটিবিপি, এআর, এসএসএফ, এনসিবিতে লোক নিয়োগ করা হবে। এই পোস্টগুলিতে লোক নিয়োগ করা হবে, যার মধ্যে এখানে মেল এবং ফিমেলদের অল ওভার ইন্ডিয়ার জন্য 39,481 টোটাল পোস্ট রয়েছে, যার মধ্যে মেলদের জন্য 35,600 টোটাল পোস্ট রয়েছে এবং ফিমেলদের জন্য 3869 টোটাল পোস্ট রয়েছে। এই সকল পোস্টগুলিতে নিয়োগ করা হবে। তুমি যদি এখানে এই পোস্টগুলিতে লোক অ্যাপ্লাই করতে চাও তাহলে ভিডিও কিন্তু সমস্ত ডিটেলসে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। তো আজকে আমরা ভিডিওর মাধ্যমে ডিসকাস করবো যেখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী লাগবে, এজ কী লাগবে, যারা এনসিসি করে রেখেছো তোমাদের এখানে এনসিসি বোনাস মার্ক কত পাবে, এক্সাম সিলেবাসটা কী, তারপর এখানে নেগেটিভ মার্কিংটা কী, কোন কোন ল্যাঙ্গুয়েজে এক্সামটা দিতে পারবে, এক্সাম সেন্টারটা কী, অ্যাপ্লাই প্রসেস কী, অ্যাপ্লাই ফি কত, তারপর এখানে এক্সাম সেন্টার কী, সমস্ত ডিটেলস আমরা এ টু জেড আজকে ভিডিওর মাধ্যমে ডিসকাস করবো। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তার আগে তোমাদের ছোট্ট একটা রিকোয়েস্ট করে নেবো, তোমরা যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকন অন করে প্রতি গভর্নমেন্ট বা প্রাইভেট জবের ভিডিও প্রথম পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটা শুরু করি। প্রথমত এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন মেট্রিকুলেশন বা মাধ্যমিক পাশে যদি সার্টিফিকেট থাকে তাহলে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাইটা করতে পারবে। তারপর এখানে ন্যাশনালিটি বা সিটিজেনশিপের মধ্যে বলা রয়েছে তুমি ভারতবর্ষের যে কোনো জেলা থেকে বা রাজ্য থেকে বা ইউআর থেকে হয়ে থাকো, ইউটি থেকে, তো তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। এজ লিমিট এখানে ইউআরদের জন্য 18 থেকে 23 বছর রাখা হয়েছে, অর্থাৎ তুমি 23 বছর উপরে হলে অ্যাপ্লাই করতে পারবে না, 18 বছর নিচে হলে এখানে অ্যাপ্লাই করতে পারবে না। তারপর এখানে এসসি এসটিদের জন্য এখানে 5 বছর ছাড় পেয়ে যাচ্ছে, অর্থাৎ তোমরা এখানে এসসি এসটি যারা রয়েছে তারা এখানে 18 থেকে 28 বছরের মধ্যে হলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওবিসি যারা রয়েছে 18 থেকে 23 বছর প্লাস 3 ইয়ার্স তোমরা এজ রিলেকশন পেয়ে যাচ্ছ, অর্থাৎ 18 থেকে 26 বছর ওবিসিরা। এক্স সার্ভিসের এখানে 3 ইয়ার্স আলাদা করে এজ রিলেকশন তোমরা পেয়ে যাচ্ছ। আদার্স ক্যাটাগরি ক্যান্ডিডেটের এখানে এজ রিলেকশন তোমরা এখানে পেয়ে যাচ্ছ, তোমরা এখানে দেখে নিও। ঠিক আছে, তারপর তোমাদের এখানে মুড অফ সিলেকশনটা আমরা দেখে নেব। প্রথমত এখানে তোমাদের কীভাবে সিলেকশনটা করানো হবে। তোমাদের এখানে এক্সামে এই পোস্টে অ্যাপ্লাই করার পর তোমাদের অ্যাডমিট কার্ড আসবে কম্পিউটার বেসড এক্সামিনেশনের জন্য, অর্থাৎ তোমাদের প্রথমত এখানে কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে, তারপর ফিজিক্যাল হবে, তারপর মেডিকেল হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপর তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। তা আমরা প্রথমত এখানে তোমাদের যে কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে সেই সম্পর্কে আমরা প্রথমত এখানে ডিটেলসে জেনে নেব, যেখানে তোমাদের কোন কোন পার্ট থেকে কত নাম্বারের কোশ্চেন আসবে। এখানে প্রথমত তোমাদের কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে, 80 কোশ্চেন আসবে। ঠিক আছে, পার কোশ্চেনের মার্ক কিন্তু তোমাদের 2 মার্ক করে থাকবে, অর্থাৎ টোটাল এখানে 160 নাম্বারের তোমাদের কিন্তু এখানে এক্সাম হবে। কোশ্চেন আসবে তোমাদের কিন্তু 80 কোশ্চেন, তোমরা এখানে দেখতে পাচ্ছ 160 নাম্বারের এক্সাম হবে। 60 মিনিট তোমরা টাইম পেয়ে যাবে। তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং থেকে কোশ্চেন আসবে, জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস থেকে কোশ্চেন আসবে, ম্যাথ থেকে কোশ্চেন আসবে, ইংলিশ বা হিন্দি গ্রামার থেকে তোমাদের কোশ্চেন আসবে। এখন তোমরা যারা ত্রিপুরা থেকে রয়েছো তোমরা কিন্তু এখানে ইংলিশ, হিন্দি বা বেঙ্গলিতে তোমরা এখানে এক্সাম দিতে পারবে। তুমি যদি চাও এখানে বেঙ্গলিতে এক্সাম দিতে তাহলে তোমাদের কিন্তু এখানে জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং, জেনারেল নলেজ অ্যান্ড অ্যাওয়ারনেস এবং ম্যাথমেটিক এই 3টা পার্ট কিন্তু বেঙ্গলিতে দিতে পারবে। এবং যে লাস্ট পার্ট ডিটা রয়েছে এটা সবার জন্যই, এটা হিন্দি বা ইংলিশে তোমাদের কিন্তু দিতে হয়। ঠিক আছে, তো এই হচ্ছে কম্পিউটার বেসড এক্সামিনেশান। তোমাদের কিন্তু এই পেজে তোমরা সাবজেক্ট অনুসারে, টপিক অনুসারে তোমরা কিন্তু টপিকগুলি পেয়ে যাবে যে কোন সাবজেক্ট থেকে কোন টপিক আসবে। ঠিক আছে, তোমরা এভাবে কিন্তু এই টপিকগুলো দেখে কিন্তু তোমরা প্রিপারেশনটা করবে। তারপর আমরা এখানে ডিসকাস করব যে তোমাদের যে এখানে ফিজিক্যাল হবে, ফিজিক্যালের জন্য তোমাদের কিন্তু এখানে রানিং হবে। ঠিক আছে, মেলদের জন্য এখানে কিন্তু 5 কিলোমিটার রান করতে হবে, 24 মিনিট টাইম দেওয়া থাকবে, এবং ফিমেলদের জন্য 1600 মিটার রান থাকতে হবে, 8.5 মিনিটে তোমরা এখানে পেয়ে যাবে। ঠিক আছে, তারপর তোমাদের মেডিকেল হবে, তারপর ফাইনাল মেরিট লিস্ট তোমাদের তৈরি হবে। ফিজিক্যাল ক্লিয়ার করার পর তোমাদের কিন্তু হাইট চেস্ট মাপা হবে। মেলদের জন্য এখানে হাইট রয়েছে, যারা ত্রিপুরা থেকে রয়েছে তোমাদের কিন্তু এখানে হাইট কিন্তু রিল্যাক্সেশন রয়েছে। মেলদের জন্য 162.5 এবং ফিমেলদের জন্য 152.5 সেন্টিমিটার তোমাদের হাইট লাগবে। ঠিক আছে, তারপর এখানে আমরা দেখে নেব যারা এখানে এনসিসি সি সার্টিফিকেট ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু এখানে 5% পেয়ে যাবে, অর্থাৎ
160-এর এখানে 5% তোমরা ক্যালকুলেট করে নিও, অর্থাৎ এখানে 8 থেকে 8.5 নাম্বার তোমরা বা 9 নাম্বার তোমরা এখানে পেয়ে যাবে। এনসিসি বি সার্টিফিকেট 3% তোমরা এখানে পেয়ে যাবে 160-এর। তারপর এনসিসি এ সার্টিফিকেট থাকলে তোমরা এখানে 2% মার্ক তোমরা আলাদা করে পেয়ে যাবে, 160-এর 2% মার্ক, ঠিক আছে। তোমরা যারা যারা এখানে ত্রিপুরা থেকে অ্যাপ্লাই করবে, তোমাদের কিন্তু এখানে আগরতলাতে এক্সাম সেন্টার দেওয়া রয়েছে। তোমরা খুব তাড়াতাড়ি করে এখানে অনলাইনে অ্যাপ্লাইটা করে নাও। তা আগরতলাতে তোমাদের কিন্তু এখানে এক্সাম সেন্টার দেওয়া রয়েছে, তোমরা আগরতলাতে কিন্তু এক্সামটা দিতে পারবে, ঠিক আছে। তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি কিন্তু তোমাদের কিন্তু 100 টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে। ইউআর ক্যান্ডিডেটদের জন্য কিন্তু রাখা হয়েছে, ওবিসিদের জন্য। এখানে যারা ওমেন ক্যান্ডিডেট রয়েছে, এসসি ক্যান্ডিডেট রয়েছে, এসটি ক্যান্ডিডেট রয়েছে, ইএসএম ক্যান্ডিডেট রয়েছে, তাদের জন্য এখানে কোনো পেমেন্ট রাখা নেই, তারা বিনামূল্যে কিন্তু এখানে অনলাইনে অ্যাপ্লাইটা করতে পারবে। হাউ টু অ্যাপ্লাইয়ের মধ্যে রাখা হয়েছে, তোমরা যদি এখানে অ্যাপ্লাই করো তোমাদের কিন্তু ওয়ান টাইম রেজিস্ট্রেশন ওটিআর করতে হবে, তারপর এখানে অনলাইনে অ্যাপ্লাইটা করতে হবে। তোমাদের এখানে ssc.government.in এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু ওটিআরটা করতে হবে, তারপর এখানে অ্যাপ্লাইটা করতে হবে। তোমরা মনে করলে তোমরা যদি চাও নিজেও অনলাইনে অ্যাপ্লাই করতে পারবো মোবাইলের সাহায্যে। যদি চাও আমাদের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করাতে চাও তাহলে কিন্তু করাতে পারো। শুধুমাত্র 100 টাকার মাধ্যমে তোমরা কিন্তু এখানে ঘরে বসে অনলাইনে অ্যাপ্লাইটা করে নিতে পারবে, ঠিক আছে। তারপর আমরা এখানে দেখব যে তোমরা এখানে কবে থেকে অ্যাপ্লাইটা করতে পারছো। এখানে তোমরা অ্যাপ্লাই করতে গেলে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাইটা শুরু হয়ে গেছে। অনলাইন সাবমিশন 5/9/2024 থেকে শুরু হয়ে গেছে, যার এখানে লাস্ট ডেট 14/10/2024। এই ডেটের মধ্যে তোমাদের কিন্তু এখানে অনলাইনে অ্যাপ্লাইটা করে নিতে হবে, এবং তোমাদের যে অনলাইন পেমেন্ট রয়েছে 15/10/2024-এর আগেও কিন্তু করে নিতে হবে। তারপর তুমি যদি অনলাইনে অ্যাপ্লাই করার সময় সাবমিট করে দেওয়ার সময় পরেও যদি তুমি দেখতে পাও যে তোমার অনলাইনে অ্যাপ্লিকেশনে ভুল হয়েছে কোনো জায়গায়, তাহলে তুমি কিন্তু এটা ঠিক করতে পারবে। 5/11/2024 থেকে 7/11/2024-এর মধ্যে তোমরা কিন্তু এখানে ঠিক করতে পারবে। তোমাদের যে এক্সামটা হবে এখানে একটা টেন্টেটিভ শিডিউল অফ কম্পিউটার বেসড এক্সামিনেশনের জন্য ডেট রাখা হয়েছে। জানুয়ারি বা ফেব্রুয়ারি 2025-এ কিন্তু তোমাদের এক্সামটা কন্ডাক্ট করানো হবে। তারপর তোমাদের যে এখানে স্যালারিটা পাবে, তোমরা কিন্তু স্টার্টিংয়ে এখানে 21,700 টাকা রাখা হয়েছে, কিন্তু তোমাদের কিন্তু স্টার্টিংয়ে কিন্তু 26 থেকে 27,000 টাকা তোমরা পার মান্থ স্যালারি পাবে প্রথমত, ঠিক আছে। লাস্ট অবধি তোমরা 69,100 টাকা রাখা হয়েছে, কিন্তু এটাও পরবর্তী সময়ে বেড়ে যায়, ঠিক আছে। তো আমি কিন্তু সমস্ত ডিটেলসগুলি আলোচনা করলাম, তোমাদের অবশ্যই দেখতে পাচ্ছ। এবং তোমাদের কী কী ডকুমেন্ট লাগতে পারে, যেমন আধার কার্ড, ভোটার আইডি কার্ড, এগুলোর যে কোনো একটা হলে কিন্তু তোমরা এখানে অনলাইনে অ্যাপ্লাইটা করে নিতে পারবে। তো আমি কিন্তু সমস্ত ডিটেলস তোমাদের দেখিয়ে দিলাম। লাস্ট আরেকটা যেটা রয়েছে, তোমাদের কিন্তু পোস্ট প্রেফারেন্স দিতে হবে, অবশ্যই এটা ম্যান্ডেটরি সবার জন্য, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। তোমার যে পোস্ট ফার্স্ট প্রেফারেন্স দিতে চাও, অর্থাৎ তুমি যে পোস্টে তুমি চাকরিটা পেতে চাও, তোমার একটা ইচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই পোস্টটা কিন্তু তুমি প্রথমত এখানে দিতে পারো। তোমার যদি ধরো এখানে এসএসবিটা তোমার ভালো লাগে বা সিএসএফটা তোমার এখানে ভালো লাগে, তো তুমি পোস্ট কোর্টে তুমি কিন্তু প্রথমত এখানে বি লিখবে, অর্থাৎ তোমার যদি এখানে সিএসএফ ভালো লাগে ফার্স্ট চয়েস, তুমি কিন্তু সিএসএফটা ফার্স্ট চয়েসে দিবে, বি কোডে বি লিখবে, ঠিক আছে। এভাবে কিন্তু তুমি তোমার দিতে পারো প্রিফারেন্সটা। তো সমস্ত ডিটেলস আলোচনা করলাম। এখন তোমাদের এখানে দেখাবো যে তোমরা এখানে অনলাইনে পেমেন্টটা কীভাবে করবে, ঠিক আছে। প্রথমত যারা এখানে রেজিস্ট্রেশন করনি, তোমাদের কিন্তু এখানে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে। তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, এখানে ssc.government.in অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, লগ ইন বা রেজিস্ট্রেশনে তোমরা এখানে ক্লিক করবে, ঠিক আছে। ক্লিক করার পর তোমাদের সামনে এই পেজটা ওপেন হবে। এখানে তোমাদের পার্সোনাল ডিটেলস, পাসওয়ার্ড ক্রিয়েশন, এডিশনাল ডিটেলস, ডিক্লারেশন তোমার দিতে হয়। তারপর কন্টিনিউ করবে। কন্টিনিউ করার পর এই পেজটা পার্সোনাল ডিটেলসটা তুমি ক্লিয়ার করবে, ঠিক আছে, ফিল আপ করবে। তারপর রেজিস্ট্রেশন ডিটেলসটা তুমি ফিল আপ করবে। তারপর তোমার মোবাইলে তোমরা দেখতে পাবে এখানে রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তারপর কন্টিনিউ করবে। তারপর এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, পাসওয়ার্ড মোবাইলে চলে আসবে, পাসওয়ার্ডটা দিয়ে ক্যাপচারটা বসিয়ে সাইন ইন করবে। করার পর এখানে তোমাদের যে পাসওয়ার্ড ক্রিয়েশনটা নিউ পাসওয়ার্ড বসাবে। তারপর এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, পাসওয়ার্ড অ্যান্ড ক্যাপচার বসিয়ে লগ ইন করবে। লগ ইন করার পর এডিশনাল ডিটেলসগুলি তুমি এখানে ফিল আপ করবে। করার পর এখানে তুমি প্রিভিউ ওটিআর দিবে, সমস্ত ডিটেলসগুলি যেগুলি দিয়েছো দেখবে, ঠিক থাকলে তুমি এখানে ফাইনাল সাবমিট করবে। তোমাদের কিন্তু এখানে অনলাইন যে ওটিআর রেজিস্ট্রেশনটা এটা কমপ্লিট হবে, তারপর অনলাইনে অ্যাপ্লাইটা তুমি করতে পারবে, ঠিক আছে। তো এইভাবে তুমি করবে, ঠিক আছে।
তারপর এখানে তোমাদের বলবো যে তোমরা যদি এখানে অনলাইনে প্রিপারেশন করতে চাও তাহলে একটা বেস্ট চ্যানেলের নাম বলবো আমি, সেই চ্যানেলে তোমরা কিন্তু এখানে অনলাইনে প্রিপারেশন করতে চাও। ইউটিউবে তোমরা সার্চ করবে RWA রোজগার উইথ অঙ্কিত, এই চ্যানেলে গিয়ে তোমরা কিন্তু এখানে অনলাইনে সাবস্ক্রিপশন নিয়ে অনলাইনে পড়তে পারো বা তাদের ভিডিও দেখেও তোমরা কিন্তু এখানে প্রিপারেশনটা করতে পারো। মানে এখানে কিন্তু আমারও এক্সামিনেশন আমি গত বছর এক্সামে পাস করেছি শুধুমাত্র এই চ্যানেলের জন্য, ঠিক আছে। তো এই চ্যানেলে তোমরা ভালো নাম্বার ক্যারি করতে পারবে এই চ্যানেলের অনুসারে যদি তুমি পড়ো। আমার গত বছর কিন্তু এখানে টোটাল কিন্তু 91 নাম্বার পেয়েছি, ঠিক আছে। তো সেই হিসাব করে তোমরা কিন্তু এখানে পড়তে পারো, একটা ভালো নাম্বার পেতে পারো এই চ্যানেল থেকে তুমি যদি ঠিকঠাক করে পড়ো, ঠিক আছে। এবং তোমাদের কিন্তু মক টেস্টও দিতে হবে, মক টেস্ট না দিলে তোমাদের কিন্তু এখানে নাম্বারটা ক্যারি করা যাবে না, ভালো নাম্বার উঠবে না, ঠিক আছে। তো এবার তোমরা প্রিপারেশন করতে পারো। অবশ্যই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। ভিডিওটা অবশ্যই একটা বেশি বড় হয়ে গেছে, সমস্ত ডিটেলস আমি আলোচনা করেছি, তার জন্য অবশ্যই এখানে আমাকে মাফ করবে যেহেতু ভিডিওটা বেশি বড় হয়ে গেছে। তো আশা করি তোমরা সম্পূর্ণ ডিটেলস বুঝে গেছো। অবশ্যই কেমন লেগেছে জানাবে কমেন্ট বক্সে, এবং যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দেবে তোমার বন্ধুদের সাথে গ্রুপে, এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে প্রত্যেক গভর্নমেন্ট বা প্রাইভেট জবের ভিডিও প্রথম পাওয়ার জন্য। আজকে ভিডিও এখানে শেষ হচ্ছে, দেখো একটা নতুন ভিডিওতে। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।